কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টারের সকল জেনারেল ছাত্রছাত্রী, তোমাদের যাদের বাংলা সাবজেক্টটি রয়েছে অর্থাৎ জিই অথবা সিসি 3 পেপারটি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের একটি বড় 10 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হচ্ছে, দেখো, পুনশ্চ কাব্যগ্রন্থের ছেলেটা কবিতায় কবি মুক্ত শৈশবের যে মর্মস্পর্শী কথাচিত্র রচনা করেছেন তা নিজের ভাষায় লেখো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের জন্য বাছাই করে রাখা। তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং প্রশ্নটি অবশ্যই তোমাদের খাতায় নোট ডাউন করে নেবে। এবং ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ করব, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, এবং যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলো তোমরা ভিডিওটি দেখে নাও। দেখো, তোমরা প্রশ্নের উত্তরটি দেখে নাও। দেখো, প্রশ্নটি ছিল তোমাদের, পুনশ্চ কাব্যগ্রন্থের ছেলেটা কবিতায় কবি মুক্ত শৈশবের যে মর্মস্পর্শী কথাচিত্র রচনা করেছেন তা নিজের ভাষায় লেখো। এই প্রশ্নটি তোমাদের 2021 সালে এসেছিল। যেহেতু তোমরা 2023 সালের প্রশ্নপত্রে পরীক্ষা দেবে, তোমাদের জন্য এবছর আসার সম্ভাবনা খুবই রয়েছে। দেখো, উত্তরটি দেখে নাও। উত্তরে বলা আছে, দেখো, ছেলেটা কবিতায় কবি মুক্ত শৈশবের স্মৃতিচর্চা করেছেন। ডান পিঠে এক ছেলেকে কেন্দ্র করে কবিতার কাহিনী ও ঘটনা ও চরিত্র আবর্তিত হয়েছে। কবিতায় ছেলেটার কোনো নাম নেই, সে সমস্ত ডানপিটে ছেলের প্রতিনিধি, যার মধ্যে কবির জীবনের অনেক ছবি, অনেক ইচ্ছা লুকিয়ে আছে। কবিতাটি পড়তে পড়তে খুব স্বাভাবিকভাবে মনে পড়ে যেতে পারে রবীন্দ্রনাথের ছুটি গল্পের কথা। ছুটি গল্পটিতেও রবীন্দ্রনাথ ফটিক নামে স্নেহবঞ্চিত এক কিশোর বালকের চরিত্র ফুটিয়ে তুলেছেন। সেখানেও কবি দেখেছেন শিশুর মানসিক বিকাশের জন্য যে শিক্ষা দীক্ষা স্নেহ ভালোবাসা প্রয়োজন তা ফটিক পায়নি। ছোটোবেলায় কবি ভৃত্যদের নিয়মবন্ধনে বাঁধা ছিলেন, মায়ের স্নেহ ঠিক মতন পাননি, মুক্ত প্রকৃতিকে কাছ থেকে দেখতে পাননি। বর্তমানে সমাজের কিশোরদের অবস্থার কথা জানাতে গিয়ে কবি লিখেছেন, ইটের পর ইট মাঝে মানুষ কীট, ইটের পর ইট মাঝে মানুষ কীট, নাইকো ভালোবাসা নাইকো স্নেহ। তাই কবি এই কবিতায় মুক্ত প্রকৃতিকে গুরুত্ব দিয়েছেন। প্রকৃতির সঙ্গে মিলেমিশে ছেলেটা একাকার হয়ে আছে। ছেলেটার বয়স বছর 10, পরের ঘরে আগাছার মতন বেড়ে উঠেছে, বড় হয়েছে। কৈশোর জীবনের সমস্যার কথা জানাতে গিয়ে কবি লিখেছেন, তাদের মতো পৃথিবীতে এমন বালাই আর নাই, শোভা নাই, কোনো কাজেও লাগে না, স্নেহ উদ্বেগ করে না। তাহা সঙ্গ সুখ ও বিশেষ প্রার্থনীয় নহে, তাহার মুখে আধো আধো মাত্রই প্রগলভতা হঠাৎ কাপড় চোপড়ের পরিমাণ রক্ষা না করিয়ে বেমানান রূপে বাড়িয়া উঠে। লোকে সেটা তাহার একটা কুশ্রী স্পর্ধাস্বরূপ জ্ঞান করে। তাহার শৈশবের পালিতা এবং কণ্ঠস্বরের মিষ্টতা মনে অপরাধ না দিয়া থাকিতে পারে না। শৈশব এবং যৌবনের অনেক দোষ মাফ করা যায়, কিন্তু এই সময় কোনো স্বাভাবিক অনিবার্য ত্রুটিও যেন অসহ্য বোধ হয়। সেও সর্বদা মনে মনে বুঝিতে পারে পৃথিবীতে কোথাও সে ঠিক খাপ খাইতেছে না। এই জন্য আপনার অস্তিত্ব সম্বন্ধে সর্বদা লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী হইয়া থাকে। অথচ এই বয়সে স্নেহের কিঞ্চিত অতিরিক্ত কাতরতা মনে জন্মায়। এই সময় যদি সে কোনো সুহৃদয় ব্যক্তির নিকট হইতে স্নেহ কিংবা সখ্য লাভ করিতে পারে, তবে তাহার নিকট আত্মবিকৃতি হইয়া থাকে, কিন্তু তাহাকে স্নেহ কেহ করিতে সাহস করে না, কারণ সে সেটা সাধারণ প্রশ্রয় বলিয়া মনে করে। সুতরাং তাহার চেহারা এবং ভাবখানা অনেকটা প্রভুহীন পথের কুকুরের মতো হইয়া যায়। এই কবিতার নায়ক ছেলেটা দুষ্টু বুদ্ধিতে ভরা। তার বিচিত্র কাণ্ড কারখানা পাঠককে খুব স্বাভাবিকভাবে আকর্ষণ করে। সে অবাধ্য, দুরন্ত এবং পড়াশোনায় অমনোযোগী। দুরন্ত হলেও সে কৌতূহলী এবং সত্য অনুসন্ধানী। সে প্রকৃতিকে ভালোবাসে, পশু পাখি ভালোবাসে। সে নিয়মের বন্ধন পছন্দ করে না। সে চুরি করে, মার খায়। তার প্রিয় কুকুরটা মারা যেতে জগতের সব কিছু তার কাছে বিস্বাদ লাগে। তার স্বাভাবিক চরিত্র প্রথাসিদ্ধ নিয়মের বাঁধা সামাজিকতার বাইরে।
ছেলেটি রবীন্দ্রনাথের কবিতা পড়তে ভালোবাসে না, এ কথা অম্বিকা মাস্টার কবিকে জানালে কবি বলেছেন, সে দুটি আমারই, থাকতো ওর নিজের জগতের কবি, তাহলে গোবরে পোকা এত স্পষ্ট হতো না তার ছন্দে। কোনোদিন ব্যাঙের খাঁটি কথাটি কি পেরেছে লিখতে, আর সেই নেড়ি কুকুরের ট্র্যাজেডি। এমনই এক ছেলের কথা কবি আলোচ্য কবিতায় লিখেছেন। নাম গোত্রহীন এই ছেলে আপামর দামাল ছেলের প্রতিনিধি। ছেলেটা নামেই তার দামালপনা এবং কাঠিন্য তাকে ফুটিয়ে তুলেছে। পুনশ্চ পর্বে কবির যে গদ্যাত্মক জীবনভঙ্গি এবং আটপৌরে ভাবভঙ্গি তা শিল্পসম্মত রূপে রূপায়িত হয়েছে আলোচ্য কবিতায়। কবির ভাব ভাবনাকে ইঙ্গিতপূর্ণ ও ব্যঞ্জন সমৃদ্ধ করেছে ছেলেটার নামকরণ। কবি কোনো কাব্যিক নামকরণ করেননি। নাম গোত্রহীন স্নেহ ভালোবাসা হারা এক ছেলের জীবন কাহিনী গল্পরসে সমৃদ্ধ হয়ে আলোচ্য কবিতায় বর্ণিত হয়েছে বলে কবিতার নামকরণ ছেলেটা। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্নের উত্তরটি। তোমরা অবশ্যই এই প্রশ্নটি তোমাদের খাতায় নোট ডাউন করে নেবে এবং ভালোভাবে প্র্যাকটিস করবে। অবশ্যই তোমরা পরীক্ষার খাতায় এই প্রশ্নটি 100% কমন পাবে।